বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি ইসলামের বার্তা প্রচারের জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করছিলেন। এই যাত্রায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির হাতে একটি বিশেষ লাঠি ছিল। এই লাঠির অলৌকিক ক্ষমতা সম্পর্কে খুব বেশি কেউ অবগত ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি তার শিষ্যদের সঙ্গে পায়ে হেঁটেই দূর দূরান্তে ভ্রমণ করতেন। ইসলামের আলোকে ছড়িয়ে দেয়া এবং বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করাই ছিল এই ভ্রমণের মূল উদ্দেশ্য। বেশ কয়েকদিন যাত্রার পর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি এবং তার শিষ্যরা এমন একটি স্থান অতিক্রম করছিলেন যেখানে ভূমি ছিল অনুর্বর, গাছপালা বা মানুষ কিছুই ছিল না। সেই স্থানের মাটি এতটাই রুক্ষ ছিল যে মনে হচ্ছিল ওই স্থানের মাটিতে ফসল জন্ম নেওয়া প্রায় অসম্ভব। এই অনুর্বর এলাকায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি এবং তার শিষ্যরা একটি বৃক্ষ দেখতে পেলেন। বৃক্ষটি ছিল শুকনো এবং প্রাণহীন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির একজন শিষ্য বললেন, এই বৃক্ষটি এতটাই শুকনো যে পাখিরাও এই বৃক্ষের আশেপাশে আসে না। এমন সময় তারা লক্ষ্য করলেন ওই মরা বৃক্ষটিকে কেন্দ্র করে কিছু পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি ওই মরা বৃক্ষের পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্য করে আরও কিছুটা সামনে এগিয়ে গেলেন। বৃক্ষটির আরও নিকটে যাবার পর তারা দেখলেন কয়েকজন মানুষ এই বৃক্ষটিকে কেন্দ্র করে দাঁড়িয়ে প্রার্থনা করছে। তারা বলছে, হে আমাদের দেবতা, আপনি আমাদের খাদ্য, জল এবং জীবন দান করেছেন। এই গ্রাম একটা সময় সবুজ ও সমৃদ্ধ ছিল, কিন্তু এই বৃক্ষ আমাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার পর সমস্ত কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের এই সবুজ গ্রাম এখন অনুর্বর। হে আমাদের দেবতা, আপনি সন্তুষ্ট হন, দয়া করুন। তারপরে একজন পুরোহিত চিৎকার করে বললেন, আমাদের মহান দেবতার উদ্দেশ্যে বলিদান করতে হবে। তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে দেবতার পায়ে জীবনকে উৎসর্গ করবে? পুরোহিত এবং তার লোকেরা তাদের পূজ্য দেবতাকে খুশি করার চেষ্টা করছিল। তারা আশা করছিল যে দেবতা আবারও তাদের প্রতি সন্তুষ্ট হবে এবং সবকিছুই আগের মতো হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি এবং তার সঙ্গীরা এই অদ্ভুত দৃশ্য দেখছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির একজন শিষ্য বললেন, এই সমস্ত লোকেরা এই মরা বৃক্ষটিকে এভাবে সেজদা করছে কেন? আমার মনে হচ্ছে এই লোকেরা মুসলিম নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি তখন শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এই লোকেরা হিন্দু ধর্মের অনুসারী। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি সেই পুরোহিতের কাছে গেলেন যিনি সবাইকে নেতৃত্ব দিচ্ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি পুরোহিতকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কারা এবং এই বৃক্ষটিকে এইভাবে সেজদা করছেন কেন? তখন পুরোহিত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। বড় পীরের শক্তিশালী চেহারা, উজ্জ্বল মুখ এবং সৌম্য চেহারা দেখে পুরোহিত বিস্মিত হলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির শান্ত হাসি পুরোহিতের মনে একই সঙ্গে সম্মান এবং ভয়ের অনুভূতি সৃষ্টি করছিল। পুরোহিত মনে মনে ভাবলেন, আমি ইতিপূর্বে এমন কাউকে দেখিনি যিনি এতটা শক্তিশালী কিন্তু এত নম্র। পুরোহিত বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। পুরোহিত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমরা বিশ্বাস করি এই বৃক্ষটি আমাদের রব। পূর্বে এই বৃক্ষ সবুজ এবং প্রাণবন্ত ছিল এবং এই বৃক্ষের কল্যাণে আমাদের এই গ্রাম উর্বর ছিল। আমরা এখানে ফসল উৎপন্ন করতাম, পশুপালন করতাম, কিন্তু আমাদের কোনো একটি ভুলের কারণে আমাদের দেবতা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। ফলে আমাদের গ্রামের নদী জলশূন্য হয়ে পড়েছে, মাটি রুক্ষ এবং অনুর্বর হয়ে গেছে, গাছের পাতা ঝরে গেছে। আমাদের পূর্বপুরুষেরা বলতেন, যদি গাছের পাতা ঝরে যায় তবে বুঝতে হবে দেবতা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। আমরা আমাদের দেবতাকে শান্ত করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের দেবতা এখনও আমাদের উপর অসন্তুষ্ট রয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির একজন শিষ্য বললেন, আপনাদের এই গ্রামে তো কোনো জনবসতি দেখতে পাচ্ছি না, এখানে কি কোনো মানুষ নাই? তখন পুরোহিত বললেন, এই গ্রামে এখন জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের পশুরা ক্ষুধা এবং তৃষ্ণায় মারা গিয়েছে। জীবন বাঁচাতে গ্রামের অনেক মানুষ এখান থেকে চলে গিয়েছে। এখানে আমরা আগে সুন্দরভাবে জীবন ধারণ করতাম, কিন্তু এখন তা আর সম্ভব নয়। যে নদীর উপর আমরা নির্ভরশীল ছিলাম
সেই নদী জলশূন্য হয়ে পড়েছে। এখন আমাদের পুড়তে থাকা গরম বালির উপর দিয়ে অনেক দূর পথ হেঁটে জল সংগ্রহ করতে হয়, যা খুবই কষ্টের। আমাদের লোকেরা ক্লান্ত হয়ে পড়েছে, শিশুরা অসুস্থ হচ্ছে, পশুরা মারা যাচ্ছে, কারণ তাদের জন্য কোনো খাদ্য বা জল নেই। খাদ্যের অভাবে আমাদের পশুগুলো এখন আর দুধ দিচ্ছে না। আমাদের বয়োজ্যেষ্ঠরা সবসময় বলতেন, এই বৃক্ষটি পবিত্র এবং আশীর্বাদপূর্ণ। আমরা এই বৃক্ষের মাধ্যমে অনেক আশীর্বাদ এবং নিয়ামত পেয়েছি। পুরোহিতদের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, আপনাদের ধারণা এই বৃক্ষের মাধ্যমে আপনারা উপকৃত হবেন? পুরোহিত বললেন, এই বৃক্ষ আমাদের জন্য অনেক কিছুই করতে পারে। একসময় এই বৃক্ষ আমাদের এমন সব নিয়ামত দান করেছে যা কেবল একজন রবই দিতে পারে। এই কারণে আমরা বিশ্বাস করি এই বৃক্ষ আমাদের জীবনদাতা, আমাদের রিজিক দাতা। এই বৃক্ষ আমাদের দুঃখ দূর করে, আমাদের প্রার্থনা কবুল করে। এই কারণে আমরা এই বৃক্ষকে খুশি করার চেষ্টা করছি এবং সাহায্য পাওয়ার আশা করছি। আমরা আশা করি এই বৃক্ষ আবারও আমাদের প্রতি দয়া করবে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, এই বৃক্ষটিকে আপনারা সেজদা করছেন, কিন্তু এই বৃক্ষ আপনাদের কোনো নিয়ামত দান করার ক্ষমতা রাখে না। অন্য সকল সৃষ্টির মতো এই বৃক্ষও একটা সাধারণ সৃষ্টি। এই বৃক্ষেরও একজন স্রষ্টা রয়েছে। একটা সাধারণ সৃষ্টি কিভাবে আপনাদের জীবন দিতে পারে? তখন পুরোহিত রাগান্বিত কণ্ঠে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আপনি ভুল করছেন। এই বৃক্ষই হচ্ছে আমাদের রব। এই বৃক্ষ আমাদের রক্ষা করে, আমাদের শক্তি দান করে। এই বৃক্ষের কারণেই আমাদের নদীতে জল ছিল, আর আপনি বলছেন এই বৃক্ষ একটি সাধারণ সৃষ্টি মাত্র। পুরোহিত আরও বললেন, আপনি আমাদের উপাসনায় বাধার সৃষ্টি করছেন এবং বলছেন এই পবিত্র বৃক্ষ আমাদের সাহায্য করতে পারবে না। এটা সেই বৃক্ষ যেটা এত বছর যাবৎ আমাদের রক্ষা করেছে। বর্তমানে আমার বয়স ৮০ বছর। আমাদের পূর্বপুরুষেরাও এই বৃক্ষের পূজা করতেন। এই বৃক্ষ সবুজ এবং প্রাণবন্ত ছিল। বর্তমানে এই বৃক্ষটি শুকিয়ে গিয়েছে। সেই জন্য কি আমরা বিশ্বাস হারিয়ে ফেলব? এই বৃক্ষটিকে রক্ষা করা এবং যত্ন নেওয়া আমাদেরই কর্তব্য। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি শান্ত এবং কোমল কণ্ঠে বললেন, তোমরা এই বৃক্ষটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। যদি এই বৃক্ষ সত্যি তোমাদের রব হতো, তবে এই বৃক্ষটিকে তোমাদের রক্ষা করতে হতো না। যিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনিই তোমাদের রক্ষা করেন, তিনি তোমাদের জীবিকা দেন। তোমরা পথভ্রষ্ট হলে পথ দেখান। সৃষ্টিকর্তা কখনোই ইন্তেকাল করেন না। যে বস্তু নষ্ট হয়ে যায় বা মারা যায় সে কখনো রব হতে পারে না। এই কারণে তোমাদের উচিত সত্যিকারের রবের দিকে ফিরে আসা, যিনি সর্বদা ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি শুরু থেকে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তখন পুরোহিত বললেন, হে সম্মানিত ব্যক্তি, আপনি কার কথা বলছেন? আমরা সর্বদা এই বৃক্ষের উপর নির্ভর করেছি। এই বৃক্ষকে আমাদের রব মনে করি এবং আমরা তা করেই যাব। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি শান্ত কণ্ঠে বললেন, আপনাদের এই ধারণা সম্পূর্ণই ভুল। রব কখনো ঘুমান না, তিনি কখনোই ক্লান্ত হন না। তিনি আমাদের উপর রহমত করেন। এই বিশ্বজাহানের রব মানুষের মতো বা গাছের মতো বা কোনো পশুর মতো নন। মহান আল্লাহ রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মহান আল্লাহ তাআলার সঙ্গে কারো তুলনা হয় না। এই সমস্ত কথা বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি পুরোহিতকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু পুরোহিত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহের কথা মানতে রাজি হলেন না। তিনি বললেন, আমরা কেবল এই বৃক্ষটিকেই রব হিসেবে মান্য করব। এই বৃক্ষই হচ্ছেন আমাদের রব। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, তবে আপনি এমন কাউকে আহ্বান করুন যিনি এই বৃক্ষের সঙ্গে কথা বলতে পারবেন। পুরোহিত বললেন, এমন ব্যক্তিকে আমরা কোথায় সন্ধান করব? আমি এই গ্রামের সবচাইতে বয়স্ক এবং প্রজ্ঞাবান ব্যক্তি। এই বৃক্ষ আমার আহ্বানেও সাড়া দেয়নি, তবে এই বৃক্ষ কার কথা শুনবে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি উত্তর দিলেন, যদি আমি এই বৃক্ষের সঙ্গে কথা বলি তবে কি আপনার কোনো আপত্তি রয়েছে? পুরোহিত ইতিমধ্যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহের ওপর প্রচণ্ড বিরক্ত ছিলেন। তাই তিনি বললেন, আপনি কে? আপনার কথা আমাদের রব কেনই বা শুনবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, আমি কি সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাকে এই বৃক্ষটির সঙ্গে কথা বলতে দিন। সম্ভবত এই বৃক্ষটি আমার আহ্বানে সাড়া দেবে।
তখন পুরোহিত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু পুরোহিতের ক্লান্ত সঙ্গীরা বললেন, হে মহামান্য পুরোহিত, এই সম্মানিত ব্যক্তিকে চেষ্টা করতে দিন। আমরা তো অনেক চেষ্টা করেছি, এখন দেখা যাক উনি পারে কিনা। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করব। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির এই কথায় সবাই অবাক হয়ে গেল। তারা ভাবল, দোয়া সে আবার কি জিনিস? বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি 2 হাত তুলে দোয়া করলেন এবং বললেন, হে বিশ্বজাহানের রব, আপনার ফয়সালা সর্বত্রই কার্যকর। আপনি সকল সীমার ঊর্ধ্বে, আপনার কোনো সীমা নেই। হে বিশ্বজাহানের রব, মানুষকে শিরক থেকে রক্ষা করুন। এই বৃক্ষটি আপনার সৃষ্টি, আপনার সৃষ্ট এই বৃক্ষ সকলের জন্যই উপকারী, কিন্তু এই মানুষেরা এটা বুঝতে পারছে না। হে আমার আল্লাহ তাআলা, আপনি আমাদের সঠিক পথে পরিচালনা করুন। এই মানুষদেরকে হেদায়েত দিন, যাতে তারা বুঝতে পারে আপনি হচ্ছেন বিশ্বজাহানের রব। হে পরম দয়ালু, আপনার রহমতের দরজা খুলে দিন। দোয়া শেষ করে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, আমি কার নিকট থেকে সাহায্য প্রার্থনা করেছি? তখন পুরোহিত বললেন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আপনি এই বৃক্ষর কাছেই সাহায্য প্রার্থনা করেছেন। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, আপনি কি সত্যি বুঝতে পারছেন না, নাকি সমস্ত কিছু বুঝেও না বোঝার ভান করছেন? আমি সেই সত্তার কাছেই সাহায্য প্রার্থনা করেছি, যার কোনো শরিক নেই, যিনি পবিত্র। পুরোহিত এবার বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি ধারণা করছি আপনি কোনো একজন জাদুকর। জাদুর মাধ্যমে আপনি আমাদের বিভ্রান্ত করতে চান। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি পুরোহিতের কথা উপেক্ষা করে গ্রামবাসীদেরকে বললেন, তোমরা কি চাও তোমাদের এই গ্রামে জল ফিরে আসুক এবং তোমাদের গ্রামের এই নদী আবারও জলে পরিপূর্ণ হোক? যদি চাও তবে আমার রবের কাছে তোমাদের জন্য দোয়া করব। গ্রামবাসীরা তাদের বিপদের কারণে খুবই বিপর্যস্ত, দুঃখিত এবং তৃষ্ণার্ত ছিল। তাই তারা বলল, হে সম্মানিত ব্যক্তি, আপনার যা ইচ্ছা হয় তাই করুন, কিন্তু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। গ্রামবাসীদের এই করুণ আহ্বানে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির মনে করুণা জাগ্রত হলো। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি তার হাতের ওই লাঠির মাধ্যমে শুকনো বৃক্ষটিকে ইশারা করে পবিত্র কোরআনের আয়াত পাঠ করছিলেন। এমন সময় মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সেই লাঠি থেকে একটি আলোকরশ্মি বের হয়ে এলো। গ্রামবাসীরা এটা দেখে হতবিহ্বল হয়ে গেল। সেই আলোক রশ্মি বৃক্ষটিকে স্পর্শ করল, সঙ্গে সঙ্গে বৃক্ষটি একদম সবুজ এবং তরতাজা হয়ে উঠল। মনে হচ্ছিল এই বৃক্ষ কোনোদিন শুকনাই ছিল না। এমনকি বৃক্ষের পাশ দিয়ে বয়ে চলা নদীটিও জলে পরিপূর্ণ হয়ে গেল। পুরোহিত এবং গ্রামবাসী হতবিহ্বল হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না যে এই বিস্ময়কর ঘটনা কিভাবে ঘটল। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা এই পানি পান করো। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই গ্রামের অনুর্বর জমি সবুজ হয়ে উঠল, ফসলের ক্ষেতগুলো সমৃদ্ধ হয়ে উঠল এবং যে গ্রামটি বছরের পর বছর যাবৎ অনুর্বর ছিল, কিছুক্ষণের মধ্যেই সেই গ্রাম উর্বর হয়ে গেল। তৃষ্ণার্ত লোকেরা পানি পান করে বলল, আমরা ইতিপূর্বে কখনোই এত মিষ্টি এবং সুস্বাদু পানি পান করিনি। আমরা এই বৃক্ষের পাশে এই নদীটিকে কখনোই এভাবে প্রবাহিত হতে দেখিনি। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দারা, মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতের মাধ্যমে এই পানি দান করেছেন। তখন পুরোহিত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, দয়া করে আপনার পরিচয় দিন। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, আমি মহান আল্লাহ তাআলার একজন নগণ্য গোলাম মাত্র। আমি তাওহীদের বার্তা ছড়িয়ে দিচ্ছি, এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। তখন পুরোহিত আবারও বললেন, আপনি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন? বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, আপনার বুঝতে ভুল হয়েছে, আমার কোনো ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতা মহান আল্লাহ রব্বুল আলামিনের। তিনি আপনাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন মাত্র। আমি গোলাম হিসেবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। অন্যদিকে গ্রামবাসীরা অবাক হয়ে ভাবছিল,
কে এই সম্মানিত ব্যক্তি, তিনি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন, এবং এই সম্মানিত ব্যক্তি একজন রবের কথা বলছেন। এই রব কে? এই সম্মানিত ব্যক্তির রব কি আমাদের রবের চেয়েও শক্তিশালী? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসী, এই বৃক্ষ তোমাদের কোনো নিয়ামত দান করতে পারবে না। তোমাদেরকে নিয়ামত দান করতে সক্ষম একমাত্র মহান আল্লাহ তাআলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির কথা গ্রামবাসীরা ফিসফিস করে নিজেদের মধ্যে আলোচনা করছিল। গ্রামের পুরোহিত এই গ্রামবাসীদের পরিবর্তন লক্ষ্য করে হতাশ হলেন। তিনি ধীরে ধীরে উক্ত স্থান থেকে প্রস্থান করতে লাগলেন। গ্রামবাসীরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির এই কারামত নিজের চোখে দেখার পর তাওহীদের বাণীকে কবুল করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমরা জানি না আপনি কে, তবে আমরা আপনার রবকে আমাদের রব হিসেবে কবুল করে নিচ্ছি। আমরা বুঝতে পেরেছি আমরা এতদিন ভুলের মধ্যে ডুবেছিলাম। আজ মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। আমরা বুঝতে পেরেছি সৃষ্টির কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি উপস্থিত গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসী, তোমরা তোমাদের পরিবারের কাছে যাও, তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলো এবং তোমাদের পরিবারের সবাইকে তাওহীদের দাওয়াত দাও। বড় পীরের কথা মতো গ্রামের লোকেরা তাদের পরিবারের কাছে সমস্ত কাহিনী খুলে বলল। গ্রামবাসীদের পরিবারের মানুষেরা জিজ্ঞাসা করতে লাগলো, কে এই সম্মানিত ব্যক্তি? তিনি কি মানুষ নাকি দেবতা? একজন দেবতাই তো এমন অসাধ্য সাধন করতে পারেন। তখন গ্রামবাসীরা বলল, তিনি কোনো দেবতা নন, তিনি মহান আল্লাহ তাআলার একজন ওলি। তার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আমাদের এই নিয়ামত দান করেছেন এবং আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেছেন। তখন সবার হৃদয় থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। সবাই বলল, এখন থেকে আমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা করব না। আমরা মহান আল্লাহ তাআলাকে আমাদের রব হিসেবে ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এইদিকে সে বৃদ্ধ পুরোহিত, তিনিও তাওহীদের বাণীকে কবুল করেছিলেন। পুরোহিত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি সেই রবকে সিজদা করছি যে রব তোমার এবং আমার এবং সবার, যে রব এই বিশ্বজাহানের স্রষ্টা। সুবহানাল্লাহ।